জিএম কাদের সাহেবরা কোনো ঝুঁকি নিয়েছেন? আমাদের কি সমস্যা ছিল, আমরা ঝুঁকি নিতে পারিনি। আজকের বাংলাদেশে জেনারেল ইব্রাহিম কোথায় থাকতেন আর কোন ডাস্টবিনে নেমেছেন তিনি? সাধারণ জেলে ভাবা যায়? একটা বীর উত্তম। ধরেন আপনি ডাকাইত এবং চোর প্রতিরোধের জন্য গ্রামে একটা বাহিনী দাঁড় করেন, রক্ষী বাহিনী দাঁড় করেন। এই চোর আর ডাকাইতদেরকে তার মধ্যে অন্তর্ভুক্ত করে নিলেন, তো আপনি গ্রাম রক্ষা করতে পারবেন? মানুষের জানমালের সম্পত্তি। তো আওয়ামী লীগের জাতীয় ব্যাটালিয়নে একটা ডাকাইত আর একটা হলো চোর, এদেরকে নিয়ে কি করে ঐক্য সম্ভব? এটা তো এ টিম বি টিম। ওদেরকে নিতেই যদি হয় তাহলে তো হাসিনার সাথেই হতে পারে। তা জিএম কাদের সাহেব আমার রংপুরের মানুষ, ভালো মানুষ, ব্যক্তিগতভাবে সজ্জন লোক, কিন্তু তার দলটার ভূমিকা কি? গত 15 বছরে তার দলটার ভূমিকা কি? ওটা ওনারা জিজ্ঞেস করেন। যে আয়নায় নিজের চেহারা দেখেন, আয়নায় নিজের চেহারা দেখলে আপনার বুঝতে পারবেন যে আপনি কি চাচ্ছেন এবং কি বলতেছেন এটা ভুল। আপনার সাথে ঐক্য করার জন্য বাংলাদেশে বিপ্লব হয়নি। আগে যা গুনাহ খাতা করছেন, দালালি করেছেন, চামচাগিরি করেছেন, স্থাবকতা করেছেন, পা চেটেছেন হাসিনার, এগুলো আগে শুদ্ধ হয়ে আসেন, বিশুদ্ধ হয়ে আসেন। আপনি মানুষ হিসেবে, ব্যক্তি মানুষ হিসেবে জিএম কাদের লোক খারাপ না, ভালো মানুষ, কিন্তু আপনার দলের ভূমিকা যা আছে সেটা তো গ্রহণযোগ্য না। তাকে তওবা তিল্লা করেন, আল্লাহ ক্ষমা করে দেয়। আল্লাহর কাছে তওবা করলে যদি আল্লাহ ক্ষমা করে, তো আল্লাহর বান্দারা কি ক্ষমা করবে না? করবে হয়তো একদিন, আসেন তখন দেখা যাবে। আপনার প্রতি অতটা রাগ নেই যতটা আমাদের আওয়ামী লীগের প্রতি আছে। কিন্তু আপনি আওয়ামী লীগ যদি পাপ করে থাকে 100%, 99% ধরলাম, আপনি তো 10% হলেও করছেন। তো পাপ তোকে স্খলন করতে হবে। আপনি ক্ষমা চান জাতির কাছে যে আমরা 15 বছর ভুল করেছি, ভাইরে আমাকে মাফ করে দিয়েছে, আমরা বেগায় দিয়েছিলাম, আমাদেরকে বাধ্য করেছিল। আমাকে দলের ভিতরে 3-4টা পার্টি বানাইছে। আমার দলের চেয়ারম্যান, আমার দলের নিয়ন্ত্রণ ছিল হাসিনার হাতে। হাসিনা যারে কই দেয় বিরোধী দল, সেই দলের কে হবে সংসদীয় নেতা সেটাও হাসিনা ঠিক করে দিত। যে কে হবে বিরোধী দলের হুইপ সেটাও হাসিনা ঠিক করে দিত। হ্যাঁ, বিরোধী দল কে কোথায় বসবে ওটাও হাসিনা ঠিক করে দিত। এটা কোনো দল? এটা কোনো বিরোধী দল? গৃহপালিত গরুর একটা সম্মান আছে, এদের তো এই সম্মানটুকু ছিল না। জাতীয় পার্টির ভবিষ্যৎ কি? জাতীয় পার্টির ভবিষ্যৎ ফিনিশ, এর কোনো ভবিষ্যৎ নেই, নো ফিউচার। এইরকম মেরুদণ্ডহীন নেতৃত্ব দিয়ে একটা পার্টি দাঁড়ায় না। পার্টির জন্য দরকার ওইরকম জিয়াউর রহমানের মতো মানুষ, মৌলানা ভাসানীর মতো মানুষ, শেরে বাংলার মতো পার্সোনালিটি লাগে। ইভেন শেখ মুজিব পার্টি, তিনি তো বিশাল নেতা ছিলেন। তো কারেজ লাগে, কারেজ, শক্তি লাগে, সাহস লাগে, ঝুঁকি নিতে শিখতে হয়। এই জিএম কাদের সাহেবরা কোনো ঝুঁকি নিয়েছেন? আমাদের কি সমস্যা ছিল, আমরা ঝুঁকি নিতে পারিনি। কেন পারেন? এটাই তো আপনার ব্যর্থতা। সবাই পারলো, বিএনপি তো যায়নি। বিএনপি তো বাধ্য করেও নিতে পারেনি ইলেকশনে। জামাত তো গেছে ইলেকশনে, বাম দলগুলো গেছে, কেউ তো যায়নি। আপনি গেছেন কেন? আপনি তো সবসময় হাসিনার আসলে নিচে গুরগুর করছেন। আপনারা দলের মধ্যে নিজেরা গন্ডগোল করেন, আপনার ভাবি যায় হাসিনার কাছে, আপনিও যান হাসিনার কাছে, আমাকে গন্ডগোল মিটাইয়া দেন। এটা কোনো পলিটিক্যাল পার্টি? এটা একটা পার্টি অফ জোকার্স। আচ্ছা, মুক্তিযোদ্ধা হয়েও শাহজাহান ওমর এবং জেনারেল ইব্রাহিম কেন আসলে বিক্রি হলেন? ওই যে একটা কথা আছে, কবি জীবন দাসের লাইন আছে, লাইনটা হলো যে বধূ শুয়েছিল পাশে, শিশুটিও ছিল, তবু সে জ্যোৎস্নায় দেখিল কোন ভূত অপূর্ব অদ্ভুত। আরেকটা হলো যে অর্থ নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয়, আরো এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের ভেতরে খেলা করে। তো এই অন্তর্গত রক্তের ভেতরে যে খেলা করে বিস্ময়, যেটা ব্যাখ্যা করা যায় না, এই দুই দালাল সেই কাজে পা দিছে। কি কারণে? জেনারেল ইব্রাহিম ভাই আমার খুবই একজন পছন্দের লোক, খুবই পছন্দ করতাম তারে। আমি তারে কাণ্ড দিকে হার্ট ফেল করছি। জেনারেল ইব্রাহিম এই আত্মহত্যা করা দরকার ছিল তার? আজকে তিনি কোথায় থাকতেন? আজকের বাংলাদেশে জেনারেল ইব্রাহিম কোথায় থাকতেন আর কোন ডাস্টবিনে নেমেছেন তিনি? এত বড় একটা ভেটারান মুক্তিযোদ্ধা, কথা বলতে পারছেন না, দালাল হিসেবে চিহ্নিত হয়েছেন শেষ জীবনে এসে। একই ঘটনা শাহজাহান ওমর। কি কারণে শাহজাহান ওমর আত্মহত্যা করার শখ হলো? এক গাছা দড়ি হাতে সে দাঁড়িয়েছিল বটবৃক্ষের তলে, তারপরে সে আত্মহত্যা করলো।
তার সবই ছিল। সাজানো মনে বিএনপির ভেতরে তার সম্মান প্রতিপত্তিতে কোনো ঘাটতি ছিল না, সাহসী লোক, তাকে সবাই পছন্দও করতো, একটু গোয়ার টাইপের লোক, বাট এভরিবডি বলছে না এরকম লোক দরকার আছে, একটা শেরে বাংলার ব্লাড তো একটু ঘাটতারা আর কি। তো ঠিক আছে, তো এই শেরে বাংলার ইজ্জতটা তুই মেরে ফেলেছিস ভাই। বরিশাল মানে শেরে বাংলা, শেরে বাংলা মানেই বাংলাদেশ। তো বরিশালের ব্লাডের মধ্যে একটা স্পষ্টতা আছে, ক্লিয়ার, এটা তোর মানি না, তোর কল্লা কাটটা হাতে ধরাই দেবো, একটা দৃঢ়তা আছে বরিশালের মধ্যে। সেইটা এ কী করছে, ইঁদুরের মতো আচরণ। আজকে সাজানোর জেলে ভাবা যায় একটা বীর উত্তম, এত বড় একটা মুক্তিযোদ্ধা কি জন্য আত্মহত্যাটা করেছিল, এটা তাদেরকে জিজ্ঞেস করেন। আচ্ছা